পৃথিবীতে সহজ ও ফাঁকিঝুঁকি নাস্তার প্রথম তালিকায় থাকে মনে হয় এই রেসিপিটা। এটি ছোট থেকে বড় এবং হেলদি ও স্বাস্থ্যকর হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু কুকিং বিডির। থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কোন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে নিউটেলা বা নোসেলা রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। তো এটার জন্য আমাদের লাগছে 1 কাপ চীনাবাদাম। এটা যেহেতু হেজেলনাট দিয়ে তৈরি করা হয়, আর আমাদের দেশে হেজেলনাট সব জায়গায় অ্যাভেলেবেল নয়, এই কারণে আমি চীনাবাদাম দিয়ে তৈরি করছি, যাতে আমার ভিউয়ার্সরা খুব সহজে বাসায় তৈরি করতে পারে। আর এটি কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করতে হয় সেই টিপসটা থাকছে, সেটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখানে আপনাদের ইচ্ছা মতন বাদাম ইউজ করতে পারেন। তো এই বাদামটা একেবারে লো আছে কিন্তু ভেজে নিতে হবে। যে বাদামই নেন না কেন সেটাকে কিন্তু অবশ্যই একটু ভেজে নিতে হবে, আর একেবারে কিন্তু লো হিটে ভাজতে হবে। তো ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। গরম অবস্থায় যেন আবার হাত দেন না, তাহলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগতে পারে। আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এটাকে হাত দিয়ে চাপ দিলে কিন্তু উপরের পাতলা আবরণটা কিন্তু উঠে আসবে। তো এভাবে কিন্তু সবগুলো বাদাম আমি উপরে পাতলা আবরণটাকে কিন্তু তুলে ফেলেছি। এখন আমাদের লাগছে ব্লেন্ডার। অবশ্যই একটি বেশি পাওয়ারের ব্লেন্ডার নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই নসিলার টেক্সচারটা একেবারে স্মুথ আসবে। তো এখন আমি বাদামটা নেওয়ার পরে এটাকে কয়েকবারে ব্লেন্ড করতে হবে, যেহেতু অনেক সময় ধরে করতে হবে, এজন্য থেমে থেমে করতে হবে। আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে কিন্তু ভিতরে একটু নাড়া দিয়ে দিতে হবে চামচ দিয়ে। তো আমি কিন্তু কয়েকবারে কিন্তু এটাকে করে নিয়েছি। যখন এমন ভেজা ভেজা একটা টেক্সচার আসবে, দেখতে পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন এটা এখন কেমন হয়েছে। যেহেতু বাদামে তেল আছে এই কারণে এটা এমন ভেজা ভেজা হয়ে গিয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি 3-4 কাপ চিনি। এই চিনিটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনাদের কাছে যদি মনে হয় এটা বেশি হয়ে গিয়েছে, তাহলে আপনারা কিন্তু কমিয়ে নিতে পারেন কিংবা বাড়িয়ে। তো এটাকে আমি অল্প অল্প করে থামছিলাম আর ব্লেন্ড করছিলাম, আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে কিন্তু একই প্রসেসে উপরেরটা নিচে দিয়ে দিচ্ছিলাম আর নিচেরটা উপরে আনার চেষ্টা করছিলাম। এভাবেই কিন্তু আমি এই চিনিটাকে ব্লেন্ড করে নিয়েছি কয়েকবার। একটু ধৈর্য সহকারে করতে হবে, নাহলে কিন্তু এটা স্মুথ হবে না। তো দেখতে পাচ্ছেন এখন এটা অনেকটাই কিন্তু আঠালো হয়ে গিয়েছে। এখন আমরা এখানে কিছু অ্যাড করব। এখানে আমি 1/3 কাপ কোকো পাউডার নিয়েছি। অবশ্যই একটু ভালো মানের কোকো পাউডার নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ, 1 প্যাকেট 10 টাকার গুঁড়ো দুধ। চাইলে এটা পুরোটাই স্কিপ করতে পারেন, এটি কিন্তু অপশনাল। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এখানে কোকোনাট অয়েল কিংবা অলিভ অয়েল যে কোনো একটা ব্যবহার করলেই কিন্তু হবে। তো এখানে আমি তেলটাকে দিয়ে আবারও থেমে থেমে ব্লেন্ড করে নিচ্ছি। যদি আপনাদের নিউটেলা একটু ড্রাই মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটু তেল ইউজ করতে পারেন। আমি পরবর্তীতে আরও 1 চা চামচ তেল ইউজ করেছিলাম, একটু ড্রাই মনে হচ্ছিল তাই। তবে হ্যাঁ, এখানে কোনোভাবেই কিন্তু পানি ইউজ করা যাবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার নোসেলাটা একেবারে রেডি হয়ে গেছে। অবশ্যই এর টেক্সচারটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে, একেবারে দোকানের মতন হুবহু। কে বলবে বলেন? কোন মেহমান আসলে কিন্তু তার সামনে যদি আমরা এমন পাউরুটির সাথে দিই, তাহলে কিন্তু সে ধরতেই পারবে না এটা আমরা বাসায় তৈরি করেছি কিনা।
আমাদের এমন কোনো সময় আছে যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, নাস্তা বানানোর কোনো টাইম নেই। তো সেই সময় কিন্তু আমরা এটাকে তৈরি করে রেখে দিলে দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে ঝটপট বাচ্চাদের এটাকে তৈরি করে দিতে পারছি, সাথে কিন্তু আমরা ঝটপট নাস্তা করে নিতে পারছি, যেহেতু এটা হেলদি, ছোট বড় সবাই খেতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এটাকে কাঁচের জারে কিংবা এয়ার কন্টেনার বক্সে রাখলে এটা কয়েক মাস পর্যন্ত ভালো থাকবে। নর্মাল ফ্রিজে রেখে দেবেন। এটা যেহেতু এখন এমন পাতলা টেক্সচার আছে, ফ্রিজে রাখলে কিন্তু এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। কোনো সমস্যা নেই, এভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি মাত্র উপকৃত হন। আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। খোদা হাফেজ।